ওয়াকার সাহেব অথবা আরবি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ দিয়ে ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে। ইট প্রধান উপদেষ্টা, আপনাকে বলি, আপনার উপদেষ্টারা সারাক্ষণ জুজুর ভয় দেখায় না? আপনারে বলি, একটু কান দিয়ে শুনে, যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে, আইডিপি সাহস থাকে, একটা টু কইতে দেখাইতে বলেন। ভাইরা, ব্যাপারটা এমন না। লিথাল উইপন যখন চলে, তখন পুলিশের উইপন আর আর্মির উইপনের পার্থক্য থাকে না, প্রত্যেকটাই জীবন কাইয়ে নেয়। এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজারো শহীদ, যেগুলিতে শহীদ হয়েছে, এর চেয়ে দামি গুলি তো আর্মি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না। আপনি মনে রাখেন, এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ দিয়ে ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে। ইট একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে না, আপনি যাইতে রাখেন। আপনি কারে ডরান? আপনি ভোট নেন। মিনিমাম 100 রিক্সাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত, প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না, কিন্তু ইউনুস বেড়া ভালো। এর মানে সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা, জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুক্ত দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত খুলে রাখছে। কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ ইতিমধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে, তাদের সাথে নেগোসিয়েশন করে কেউ সামনে আইনমন্ত্রী হবে, কেউ অন্যান্য মন্ত্রী হবে, কি কি হবে এইটা পাকাপোক্ত করে এখন তাদের জবানে আমাদের ঘোষণাপত্র লিখে দেন। এখন সেই ক্ষমতায় যারা আসবে, সেই দলের মুখপাত্র হয়ে তারা এই সরকারের মধ্যে কাজ করে। প্রধান উপদেষ্টা, আপনার একটা কথা বল, আমরা আগেও বলেছি, এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে, বিপদ হইলে ভাইকে যাবেন, কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাববেন না। এর প্রমাণ, আপনি যদি ভাবতেন পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন, তাহলে হাসিনার আমলেও 10 তলা বিল্ডিং পাইয়া আপনার আদালতে হাজিরা আপনি দিকে আসতেন না। আপনি তখনই বিদেশ থাকতে পারতেন না। আপনি এই দেশে থাকতে চান বলে আপনি আসছেন, আমরা বিশ্বাস করতে চাই।